শেরপুরের ছানার পায়েস বেশ সমাদৃত। ইতোমধ্যেই ঐতিহ্যবাহী এই ছানার পায়েস ভৌগোলিক নিদর্শক ও জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে শেরপুরের ছানার পায়েসের প্রসার ও অর্থনৈতিক গুরুত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুর রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছানা দিয়ে তৈরি শেরপুরের সুস্বাদু এই ছানার পায়েসের চাহিদা বেড়েই চলেছে। ইতিমধ্যেই দেশের ৪৪ নং জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিতে এলাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে বলে মনে করেন জেলা প্রশাসক। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে। মিষ্টি ব্যবসায়ীরা জানান, বিংশ শতাব্দীর গোড়া থেকে শেরপুরের জনপ্রিয় মিষ্টান্নর জায়গা দখল করেছে ছানার পায়েস। অতিথি আপ্যায়নে বা উপহার হিসেবে এই ছানার পায়েসের জুড়ি নেই। শেরপুরের পায়েস এখন স্বীকৃতি হয়েছে, আর মান ভালো করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো। এটা আমাদের শেরপুরের ঐতিহ্য ছানার পায়েস। এটা অনেকে খায়, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠায়। কেউ কোনো মেহমান আসলে, আমাদের বাসায় আসলে, যে কোনো বাসায় দেখা যায় যে ছানার পায়েসটা আমাদের থাকবেই। কারিগররা জানালেন, ছানার পায়েস তৈরির কারসাজি ও স্বাদের আসল রহস্যের কথা। 20 কেজি দুধের কাছে 3 কেজি পরিমাণ ছানা হয়, আর 20 কেজি দুধের জাল করে ক্ষীর করতে হয়, যেটা হলো 7 কেজি পরিমাণ ক্ষীর হয়। ছানার পায়েসটা শেরপুরে সব জায়গাতেই তৈরি করতে পারে না। বিশেষ করে আমরা যে ছানার পায়েসটা তৈরি করি, আমরা এই ছানার পায়েসটাই তৈরি করি। আমাদের কাজটা হলো ছানার পায়েসটা। শেরপুরে রঘুনাথ বাজার, নিউ মার্কেট মোড় সহ অন্তত 20টি মিষ্টির দোকান ছাড়াও উপজেলার বাজারগুলোতে ছানার পায়েস তৈরি ও বিক্রি হয়। 350 থেকে 400 টাকা কেজিতে প্রতিদিন গড়ে বিক্রি হয় প্রায় 10 মণ ছানার পায়েস। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।